হ্যালো স্টুডেন্ট, আজকে যে গ্রামাটিক্যাল টপিক্সটা নিয়ে আসলাম সেটা হচ্ছে ভার্বস অফ ইংলিশ গ্রামার। তো আমরা জানি যে ভার্বস হচ্ছে ক্রিয়া। ক্লাসিফিকেশন হচ্ছে দুই প্রকার, যে একটা হচ্ছে আপনার অক্সিলারি ভার্ব, যেগুলো হচ্ছে সাহায্যকারী ভার্ব। একটা সেন্টেন্সে যে ভার্বটা মূল ভার্বকে সাহায্য করে সেগুলোকে আমরা অক্সিলারি ভার্ব বলে থাকি, যেমন অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার। তো আমরা এখানে অক্সিলারি ভার্বের যে ক্লাসিফিকেশান, এটা মূলত অক্সিলারি ভার্বের যে ক্লাসিফিকেশান, যেটা হচ্ছে যে প্রথম হচ্ছে বি ভার্বস। বি ভার্বসের মধ্যে আমরা যেগুলো পাচ্ছি সেটা হচ্ছে অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার। অ্যাম, ইজ, আর আমরা প্রেজেন্টের জন্য ব্যবহার করব। পাস্ট আমরা হচ্ছে ওয়াজ, ওয়ারটা আমরা পাস্ট টেন্সের জন্য ব্যবহার করব। তারপর আমরা যেটা দেখতে পাচ্ছি ডু ভার্বস। ডু ভার্বসের হচ্ছে এখানে সংখ্যা রয়েছে তিনটা। প্রথম হচ্ছে ডু ডাজ, যেটা প্রেজেন্টের জন্য ব্যবহার করব। ডিড হচ্ছে পাস্টের জন্য ব্যবহার করব। তারপরে রয়েছে হ্যাভ ভার্বস। হ্যাভ ভার্বসের মধ্যে রয়েছে তিনটা। হ্যাভ, হ্যাজ আমরা প্রেজেন্ট টেন্সের জন্য, মানে প্রেজেন্ট ক্যাটাগরি টেন্সের জন্য ব্যবহার করব। হ্যাড পাস্টের জন্য ব্যবহার করব। আর এখানে চতুর্থ নম্বরে যেটা রয়েছে সেটা হচ্ছে মডাল ভার্বস। এখানে মডাল ভার্বস হচ্ছে ক্যান, কুড, শেয়াল, শুড। প্রত্যেকের সাথে এটার পাস্ট ফর্মেটটা দিয়ে দেওয়া হয়েছে। ক্যানের পাস্ট ফর্ম হচ্ছে কুড, শেয়ালের হচ্ছে শুড, উইল, উড, মে, মাইট, অর, টু, ডেয়ার, নিড, এই সবগুলোই হচ্ছে মডাল ভার্বস। মডাল ভার্বসের ব্যবহারটা হচ্ছে যে মডাল ভার্বসের পর আমরা মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম বা বেস ফর্ম ব্যবহার করব। যেমন আমরা এখানে কিছু উদাহরণ দেখতে পাচ্ছি যে হি ক্যান ডু দ্য সাম, সাবজেক্টের পরে ক্যান মডাল ভার্ব, এরপরে ডু হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম বা বেস ফর্ম। উই ক্যান হেল্প দ্য পোর, ক্যানের পরে মূল ভার্ব হচ্ছে প্রেজেন্ট ফর্ম হেল্প। তারপরে এখানে দেখুন যে মডাল ভার্ব এখানে পাস্ট ফর্মেটে আছে আই কুড ম্যানেজ দ্য ম্যাটার। কুড হলেও একটার পরে আমরা দেখতে পাচ্ছি ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহার হয়েছে। তো অক্সিলারি ভার্ব চারটা হচ্ছে ক্যাটাগরিতে আমরা দেখলাম। এই চারটা ভার্বসের অনেক ব্যবহার আছে। যেমন আমরা সাধারণত দেখি যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে ভার্বের সাথে আইনজি যুক্ত হয় এবং তার আগে অ্যাম অথবা ইজ অথবা আর ব্যবহার হয়, সেগুলো কিন্তু অক্সিলারি হিসাবে ব্যবহার হয়। কিন্তু এম, ইজ, আর এর আরও ব্যবহার আছে, যেমন এগুলো কিন্তু মূল ভার্ব হিসেবেও ব্যবহার হতে পারে যখন এটা অর্থ অনুযায়ী কোনো সেন্টেন্সে বসবে। এই প্রত্যেকটা কিন্তু মূল ভার্ব হিসেবে ব্যবহার হতে পারে। তো সেগুলোর ব্যবহার আমরা দেখব। যেমন আমরা যদি এখানে কিছু উদাহরণ দেখতে পাই, যেমন আই এম এ ডক্টর, এখানে কিন্তু অ্যামটা কিন্তু মূল ভার্ব, হ্যাঁ, কারণ এখানে হওয়া অর্থ বুঝাইছে। যেমন অজ, হি ওয়াজ এ ডক্টর বা হি ওয়াজ এ জব হোল্ডার, এখানে কিন্তু হওয়া বা থাকা অর্থ বোঝানো হয়েছে। এখানে অজটা কিন্তু এখানে মূল ভার্বের কাজ করেছে, যেটা পাস্ট ফর্মেটে আছে। ঠিক আছে, এখন আমরা যদি ডু ভার্বের ব্যবহার দেখি, যেমন দে হেল্প পোর পিপল। এখন এটাকে যদি আমার ইন্টারোগেটিভ বানানোর প্রয়োজন পড়ে, তাহলে এখানে আমরা কি করব? দেখুন ডু ভার্বের ব্যবহারটা দেখুন। এখন এই সেন্টেন্সের মধ্যে তো কোনো অক্সিলারি ভার্ব নাই, তাহলে আমাকে এটাকে ইন্টারোগেটিভ বানানোর জন্য যেটা করতে হবে, যেহেতু এটা দে হেল্প দ্য পোর পিপল, এখন যেটা এটাকে অ্যাফারমেটিভ ইন্টারোগেটিভ বানাতে চাই, তাহলে আমাকে এখানে ডু ইউজ করতে হবে। ডু দে হেল্প দ্য পোর পিপল, তারা কি সাহায্য করে গরিব মানুষদের? অথবা যদি এটাকে নেগেটিভ ইন্টারোগেটিভ বানাতে চাই, তাহলে আমরা এখানে ডুর সাথে নট যুক্ত করব। যেমন আই প্লে ফুটবল, এখন এটার মধ্যে তো কোনো অক্সিলারি ভার্ব নাই। এখন এটাকে যদি আমরা নেগেটিভ বানাতে চাই, তাহলে কিন্তু আমরা এখানে ডু এর ব্যবহার করতে হবে। যেমন ডুর পরে আমরা নট দিব, ডু নট অথবা ডোন্ট প্লে ফুটবল, তাহলে এই সেন্টেন্সটা নেগেটিভ হয়ে গেল। তো এখানে কিন্তু আমরা ডু এর ব্যবহারটা দেখতে পেলাম যে কোথায় আসলে ডু ভার্বগুলো ব্যবহার হয়। যেমন হ্যাভ, হ্যাজ, হ্যাড, থাকা বা আছে অর্থ এরকম বোঝায়। আই হ্যাভ এ কার, এখানে হ্যাভটা কিন্তু মূল ভার্ব হিসেবে বসেছে। হি হ্যাজ ডান ইট, এটাকে যদি আমরা ইন্টারোগেটিভ করতে চাই, নেগেটিভ ইন্টারোগেটিভ, যে হ্যাজেন্ট হি ডান ইট, সে কি সেটা করেনি বা এটা করেনি। তো এখানে কিন্তু আমরা হ্যাজ ভার্বের কিন্তু ব্যবহারটা দেখতে পাচ্ছি। তো বিভিন্ন অর্থেই হ্যাভ, হ্যাজ, অ্যাম, ইজ, আর এবং অজ, ওয়ার
যে ক্যাটাগরির ভার্বগুলো আছে এগুলা ব্যবহারগুলো আমরা দেখলাম। যেমন এখানে যদি আমরা ডিডের ব্যবহারটা খেয়াল করি, যেমন হি কল্ড মি, সে আমাকে ফোন করেছিল বা কল করেছিল। এখন যদি আমাকে বলা হয় যে এটাকে নেগেটিভ করতে হবে, এখানে কিন্তু আমার ডিডের ব্যবহারটা চলে আসবে। কিভাবে আসবে? যেমন আমরা যদি এটা লাইভ চিন্তা করি, হি কল্ড মি, এখন নেগেটিভ করতে গেলে হি, যেহেতু এটা পাস্ট টেন্সে আছে তাহলে আমরা ডিডটাকে চুজ করব, আর নেগেটিভ করতে গেলে আমাদেরকে নট দিতে হবে। এখন যেহেতু ডিড নট হয়েছে, এরপরে তো আমরা কল্ড লিখতে পারবো না, কারণ একটা সেন্টেন্সে দুইটা পাস্ট ফর্ম ইউজ হবে না। তাহলে হি ডিড নট কল মি। এখন এই সেন্টেন্সটাকে আমরা নেগেটিভ করলাম, ডিড নটের ব্যবহারটা দেখলাম, এবং ডিড নটের পরে V1 হবে। এখন যদি এটাকে ইন্টারোগেটিভ করতে বলে তাহলে ওখানে কিন্তু ডিডের ব্যবহার আছে, যেমন ডিড হি কল মি, অথবা যদি আমরা নেগেটিভ ইন্টারোগেটিভ করতে চাই তাহলে আমরা দিব ডিডেন্ট হি কল মি। তো এরকম কিন্তু কোনো একটা বাক্যকে নেগেটিভ করা বা ইন্টারোগেটিভ করার জন্য কিন্তু আমাদের টু ডাজ ডিডের ব্যবহার আছে। তারপরে অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, এগুলো কিন্তু বিভিন্ন জায়গায় ব্যবহার হবে। সামনের ক্লাসগুলোতে আমরা দেখব যে প্যাসিভ ভয়েস করার সময় অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ারে যে ব্যবহারগুলো আছে, হ্যাভ, হ্যাজ, হ্যাড যে ব্যবহারগুলো আছে, এগুলো নিয়ে আমরা বিস্তর আলোচনা করব। তো আজকে এই পর্যন্তই। এই ভিডিওতে ভার্ব সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করা হয়েছে। আপনারা চাইলে স্ক্রিনশট নিতে পারেন। পরবর্তী ক্লাসে আমরা গ্রামারের অন্য কোনো টপিকস নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।